ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশকে কল্যাণ একটা রাষ্ট্রে পরিণত করা। সেই চিন্তা চেতনা নিয়েই আমরা কাজ করছি। আপনারা লক্ষ্য করেছেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যখন আন্দোলনের রাজপথে নেমেছিল, তখন বাংলাদেশের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা ব্যানার নিয়ে ন্যায়ের পক্ষে, অন্যায় প্রতিবাদে আমরা তাদের পাশে এবং এই ন্যায়ের আওয়াজের সাথে আমরা আওয়াজ তুলেছিলাম। তাদের সাথে একাত্মতা আমরা প্রকাশ করেছিলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ যে আমাদের সমস্ত কার্যক্রমগুলো, বাংলাদেশের ভিতরে যে সংখ্যালঘুরা বসবাস করে তাদের জান মাল নিরাপত্তার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে আমরা 5ই আগস্টে যখন দেশ স্বাধীনতা পেয়েছিল, তখন আমরা আমাদের নিজেদের এই দায়িত্ব আমরা পালন করেছি। যে সংবাদটা শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ রয় নাই, ভারতের আনন্দবাজার পত্রিকা, সেখানে কিন্তু আমাদের লোকজনের কোটি সহ ছবি দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম উল্লেখ করে সেখানে কিন্তু সংবাদ প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, যখন 5ই আগস্ট বাংলাদেশ প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য হিসেবে আমরা সারা বাংলাদেশে রাস্তায় যানজট, মানুষের কষ্ট লাঘবের জন্য আমরা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছি। যে আমরা যখন প্রধান উপদেষ্টা সহ অনেক উপদেষ্টার উপস্থিত ছিল, তখন আমরা পরিষ্কার বলেছি, আমরা জানতে চাই যে যারা নাকি খুন করলো, গুম করলো, যারা এই দেশের টাকা পাচার করলো, তারা কিভাবে এ দেশ থেকে পালিয়ে গেল, এটা আমি এবং বাংলাদেশের জনগণ জানতে চায়। আমরা তখন তাদেরকে বলেছিলাম, আপনারা যে এখন ক্ষমতা পরিচালনা করছেন, অন্তর্বর্তীকালীন সরকার, বিগত যুগ যুগ ধরে এত বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে কোন সরকার দেশ পরিচালনা করে নাই। তাই সর্বমহলে সর্বশ্রেণীর মানুষ আপনাদের সহযোগিতা আছে। সেখানে আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনারা কেন খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে এবং দোষীদেরকে কেন আপনারা পাকড়াও করেন না? তাদের বিচারের আওতায় কেন নিয়ে আসছেন না? এটা আমরা পরিষ্কারভাবে বলেছি। সাথে সাথে আমরা বলেছিলাম, যারা নাকি বারবার, বিশেষ করে 3টা টার্ম জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশের জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে, তারা দিনের ভোট রাতে করে এবং বিভিন্ন সময় বক্তব্য, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা বলছি, আমার কথার উপর আস্থা রাখেন।